সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করেন এমপিওভুক্ত শিক্ষক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করেন এমপিওভুক্ত শিক্ষক। দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ উঠেছে এমপিওভুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে। প্রতিষ্ঠান প্রধানের যোগ সাজসে অভিযুক্ত শিক্ষক দিনের পর দিন এ কার্যক্রম চালিয়ে আসছেন বলে জানা গেছে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। প্রতিনিয়ত খারাপ হচ্ছে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল। ফলে অভিভাবক ছাড়াও স্থানীয় সচেতন মহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে রহস্যজনক কারণে এসব দেখভালের দায়িত্ব প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নীরব ভূমিকা পালনের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মাতৃবিদ্যায়ন উচ্চ বিদ্যালয়, ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসাবে কর্মরত মিজানুর রহমান নিয়োগের পর 2002 সাল থেকে এমপিওভুক্ত হিসেবে কর্মরত থাকলেও নিয়মিত শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের সহযোগিতায় প্রায় 10 বছর যাবৎ ক্লাস ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী হাসান আলী মহাবিদ্যালয় নামে আরেক প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করার অভিযোগ তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক হয়েও দীর্ঘ 10 বছর যাবৎ অন্যত্র খণ্ডকালীন চাকরি করার ঘটনা জানতে হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয় গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কথা হয় প্রতিষ্ঠানের অফিস সহকারী ইরফান আলীর সঙ্গে। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ সেখানে পার্ট টাইম হিসেবে চাকরি করে আসছেন মিজানুর রহমান নামে ওই শিক্ষক। অভিযুক্ত মিজানুর রহমান কখন এই প্রতিষ্ঠানে ক্লাস নেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো দুপুর 12টা বা কখনো 1টায় স্যার এসে ক্লাস নেন। এ বিষয়ে মিজানুর রহমান নামে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে চাকরি করলেও হাসান আলী কলেজ তো এমপিওভুক্ত নয়, তাই আমি পার্ট টাইম হিসেবে কাজ করতে পারি। তবে এমপিওভুক্ত শিক্ষক হয়ে বিদ্যালয় চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে অন্যত্র খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতে পারেন কি না প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। মাতৃবিদ্যায়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেদুল ইসলাম দায় সারা বক্তব্যে বলেন, আগেও একবার তাকে সতর্ক করা হয়েছিল। এখন তিনি যদি না মানেন তবে আমার কিছু করার নেই। দীর্ঘদিন অতিবাহিত হলেও তার বিরুদ্ধে প্রতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দেখভালের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঘটনার বিষয়ে অবগত নন উল্লেখ করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।